আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পেন্সিল ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স বা বলবিদ্যা যে বইটা আছে এই বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ বস্তুর ত্রিমাত্রিক গতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্যের সমাধান করব। বলতে পারেন যে এই বস্তুর ত্রিমাত্রিক গতি অর্থাৎ এই চ্যাপ্টার 3 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে থিওরিটা আছে এই থিওরিটা আজকে আমরা সমাধান করব। তো আমার বইয়ে দেখতে পাচ্ছেন যে থিওরি বা উপপাদ্য হচ্ছে কি এই এক আজকে আমি কি সমাধান করব। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই উপপাদ্যটা খাতায় তুলে নিয়েছি। তো চলুন আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি। তাহলে দেখেন, থিওরিয়াম একে বলছে প্রত্যেক বছর যেভাবে প্রশ্ন হয়ে থাকে এই উপপাদ্যটা আমি কিন্তু সেভাবেই লিখে নিয়েছি, ঠিক আছে। এখানে বলছে যে গোলকীয় পোলার স্থানাঙ্ক প্রথায় কোনো একটি বস্তু কণার ত্বরণ বের করো। তাহলে গোলকীয় পোলার স্থানাঙ্ক প্রথায় আমাদের কোনো একটা বস্তুর কি করতে হবে? ত্বরণ বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তো এই উপপাদ্যটা দেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে, 19 সালে, 17 সালে, 15 সালে, 13 সালে, 11 সালে, এরপর 9 সালে এসেছিল। আমি এখানে লিখি নাই, এর আগেও কিন্তু কিছু সালে হচ্ছে এসেছিল। সো বুঝতেই পারছেন উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক বছর গ্যাপ দিয়ে কিন্তু এসে থাকে। দেখেন 9 আসছিল, 11তে আসছে, 13তে আসছিল, 15তে আসছিল, 17, 19, 21 একটা সালও কিন্তু গ্যাপ দেয় নাই। মানে হচ্ছে কি বিজোড় যে সালগুলো আছে একটা সালে কিন্তু এটা হচ্ছে কি গ্যাপ যায় নাই। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে এখন প্রমাণে চলে যাই। তাহলে দেখেন, প্রমাণে এসে আমি হচ্ছে একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। তো আপনারা চিত্র হচ্ছে কি অঙ্কন করে নেবেন। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ, ঠিক আছে। তো এই চিত্রটার জাস্ট আমরা বর্ণনা দিয়ে দেব। তো অনেকে হচ্ছে বর্ণনাগুলো কি মুখস্থ করে, কিন্তু চিত্র দেখে যদি আপনি হচ্ছে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার মুখস্থ করতে হবে না বর্ণনাটা, ঠিক আছে, এবং খুবই ইজি মনে হবে। তো আমি সেভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলেন, এখানে দেখেন এখানে কি বলছে। আমি প্রথমে বলে দিচ্ছি, আপনি কিন্তু এই বর্ণনাটা কিন্তু হচ্ছে মুখস্থ করবেন না, জাস্ট চিত্র দেখে আপনি লিখবেন, আপনার নিজের মতো ভাষা দিয়ে লিখবেন। কোনো সমস্যা নেই, বইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথাই নেই, আপনার নিজের মতো ভাষা দিয়ে বোঝাতে পারলেই এনাফ, ঠিক আছে। তো এখানে দেখেন, ধরি একটি বিন্দু পি। তাহলে দেখেন এখানে ধরলাম হচ্ছে কি একটা বিন্দু হচ্ছে কি পি, যার হচ্ছে কার্তেশীয় ও হচ্ছে কি পোলার স্থানাঙ্ক যথাক্রমে। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক এখানে যথাক্রমে বলছে। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই জেড। তাহলে ধরলাম হচ্ছে আমরা একটা বিন্দু হচ্ছে পি, যার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই জেড, এবং হচ্ছে কি পোলার স্থানাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি আর থিটা ফাই। তাহলে এখানে এটাই বলছে যে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক যথাক্রমে একবার লিখছে যে এক্স ওয়াই জেড, এবং হচ্ছে কি পোলার স্থানাঙ্ক যেটা সেটা হচ্ছে কি আর থিটা ফাই। যে আর থিটা হচ্ছে কি ফাই, যেখানে মূল বিন্দু ও হতে পি বিন্দুর দূরত্ব আর। তাহলে এখানে দেখেন মূল বিন্দু হচ্ছে ও, ওই এ ও বিন্দু থেকে হচ্ছে এই যে পি বিন্দু পর্যন্ত দূরত্ব কিন্তু এখানে আমি লিখে রেখেছি হচ্ছে কি আর, ঠিক আছে। এটা হচ্ছে কি আর। এবার এটা আর ভেক্টর ভাইবেন না, নিচে দাগ দিচ্ছি দেখে। তো দেখেন মূল বিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি আর। তাহলে এরপর দেখেন ও জেড ও এবং হচ্ছে কি ও পি এর মধ্যবর্তী কোণ থিটা। এই যে হচ্ছে ও থেকে জেড পর্যন্ত এবং হচ্ছে ও থেকে পি পর্যন্ত, এই দেখেন ও জেড, এই যে ও জেড এবং হচ্ছে ও পি এর যে মধ্যবর্তী কোণ আছে সেই কোণটা কিন্তু থিটা, এটা কিন্তু লিখেই রাখছি। এবং হচ্ছে জেড ও পি সমতল ও জেড ও এক্স সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে কি ফাই। তাহলে কি জেড ও পি সমতল এবং হচ্ছে জেড ও এক্স সমতলের মধ্যবর্তী কোণ কি, মধ্যবর্তী কোণ হচ্ছে কি ফাই, কিন্তু আমরা ধরে নিলাম। এরপর হচ্ছে দেখেন এক্স ও ওয়াই সমতলের ওপর পিএন। তাহলে এক্স ও ওয়াই সমতলের ওপর, তাহলে এক্স ওয়াই সমতল কোনটা, এই যে এক্স ও ওয়াই সমতলের ওপর পিএন হচ্ছে কি আমরা লম্ব অঙ্কন করব, পিএন হচ্ছে কি লম্ব অঙ্কন করব। তাহলে দেখেন এখানে এক্স ও ওয়াই এর সমতলের উপর পি এন কিন্তু আমরা হচ্ছে কি লম্ব অঙ্কন করছি। তাহলে এরপর হচ্ছে ধরি
ও এন ইকুয়াল টু কি R1। তাহলে এখানে দেখেন এই যে ও এন ইকুয়াল টু ও থেকে এন পর্যন্ত দূরত্ব হচ্ছে কি R1। তাহলে দেখেন আমরা কিন্তু বর্ণনাটা দিয়ে দিলাম। তো আমি যদি বর্ণনাটা হচ্ছে একদম এখানে দেখে দেখে বলি, এখানে বর্ণনা হচ্ছে কি না দেখে, এখানে বর্ণনা না দেখে যদি শুধু চিত্র দেখে হচ্ছে বলার চেষ্টা করি, তাহলে দেখেন ধরি পি একটা বিন্দু যার হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক হচ্ছে কি আর থিটা ফাই। ঠিক আছে, যেখানে এই যে মূল বিন্দু ও থেকে পি বিন্দুর হচ্ছে দূরত্ব হচ্ছে কি আর এবং হচ্ছে কি ও জেড, এই যে ও জেড এবং হচ্ছে কি ও পি এর হচ্ছে মধ্যবর্তী কোণ কি থিটা। ঠিক আছে, এবং হচ্ছে কি জেড ও পি ও হচ্ছে কি জেড ও এক্স সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে কি ফাই এবং হচ্ছে কি এক্স ও ওয়াই সমতলের ওপর পিএন হচ্ছে কি পিএন হচ্ছে লম্ব অঙ্কন করব। এরপর ধরবো ও থেকে এন পর্যন্ত দূরত্ব হচ্ছে কি R1। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বর্ণনাটা দেওয়া হচ্ছে কি হয়ে গেল। তো আবার হচ্ছে কি এই পেজে হচ্ছে জায়গা নাই, তো আপনারা বর্ণনা আপনাদের নিজেদের মতো করে দিবেন চিত্র দেখে দেখে, একটু উলটপালট হলেও সমস্যা নেই। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে পরবর্তী পেজে এসে আমি লিখছি যে তাহলে স্থানাঙ্কের অক্ষ বরাবর পি বিন্দুর হচ্ছে ত্বরণ হবে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার কমা ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিটি স্কোয়ার এবং হচ্ছে কি ডি স্কোয়ার জেড ডিভাইডেড ডিটি স্কোয়ার। তো আমরা হচ্ছে স্থানাঙ্কের অক্ষ বরাবর পি বিন্দুর যে ত্বরণ লিখলাম, তাহলে এইগুলো যে লিখলাম ত্বরণ, তাহলে এইগুলো আমরা কোথায় থেকে পাইলাম? এমনি এমনি আন্দাজে কিন্তু লিখে দেওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা কোথায় থেকে আসলো সেটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখেন আমরা যখন এই মেকানিক্স বইয়ের হচ্ছে প্রথম অধ্যায় পড়েছিলাম, সেই প্রথম অধ্যায়ের বেসিক বিষয়ে কিন্তু আলোচনা করেছি যে এক্স ইকুয়াল টু যদি দূরত্ব বা সরণ এটা হয়, তাহলে এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার হচ্ছে অন্তরীকরণ করি, তাহলে ডিএক্স ডিভাইডেড ডিটি, তাহলে এটা ইকুয়াল টু আমরা হচ্ছে কি লিখতে পারি হচ্ছে কি বেগ। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে হয় হচ্ছে কি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড হচ্ছে কি ডিটি স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কি ত্বরণ। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ের হচ্ছে বেসিক যে ক্লাসটা আছে সেখানে কিন্তু শিখেছিলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু দূরত্ব বা সরণ একই কথা। এবং এটাকে যদি টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে বেগ পাবো, আবার যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পাবো। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি যেহেতু হচ্ছে পি বিন্দুর এখানে কি ত্বরণ বের কর ত্বরণ লিখতেছি। ঠিক আছে, তাহলে ত্বরণ কিন্তু হবে হচ্ছে কি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার, তাহলে এই যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার লিখলাম ত্বরণ, এটা কিন্তু হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এটা কিন্তু হচ্ছে এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা হচ্ছে কি ত্বরণ পাই। তো এখানে যদি আবার যে লিখলাম যে হচ্ছে কি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড হচ্ছে কি ডিটি স্কোয়ার, তো এটা কিন্তু হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে ত্বরণ। ঠিক আছে, একইভাবে লিখলাম আমরা এটা, কিন্তু এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আবার এখানে কি লিখছি এবং হচ্ছে ত্বরণ আরেকটা লিখছি, সেটা হচ্ছে কি ডি স্কোয়ার জেড ডিভাইডেড হচ্ছে কি ডিটি স্কোয়ার, তাহলে এটাও ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, কিন্তু এটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সরি এখানে ব হবে, তো এটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর। তো আশা করি এখানে স্থানাঙ্কের অক্ষ বরাবর পি বিন্দুর ত্বরণ ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিটি স্কোয়ার এবং ডি স্কোয়ার জেড ডিভাইডেড ডিটি স্কোয়ার কীভাবে আসলো এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং যদি আপনাদের মনের একটা সমস্যা হয় তাহলে কিন্তু এটা এগুলো হচ্ছে কি সাইড নোট করে কিন্তু রেখে দিবেন। ঠিক আছে, তো আশা করি এটুকু পর্যন্ত আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। তো এখানে দেখেন যেহেতু এন বিন্দুটি এক্স ও ওয়াই সমতলে অবস্থিত, তাহলে এন বিন্দুটি কিন্তু হচ্ছে কি এক্স ও ওয়াই সমতলে কিন্তু অবস্থিত, সুতরাং ওয়ার পোলার হচ্ছে কি R1 ফাই এবং এন এর সরণসম। তাহলে এখানে দেখেন বলছে যে এই যে এন বিন্দুটি, এই যে এন বিন্দুটি এক্স ও ওয়াই সমতলে
অবস্থিত, এটাই কিন্তু বলছে যে বিন্দুটি এক্স ও ওয়াই সমতলে হচ্ছে কি অবস্থিত। সুতরাং ওয়ার পোলার হবে কি, পোলার হবে যে r1 আর হচ্ছে কি ফাই, এবং হচ্ছে এর ত্বরণ সমূহ আমরা লিখেছি দেখেন যে ডি স্কোয়ার r1 ডিভাইডেড ডিটি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার r1 ডিভাইডেড হচ্ছে কি ডিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে এখান থেকে একইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এক্স এর জায়গায় কি হয়েছে, শুধু হচ্ছে কি r1, এখানে কি ত্বরণ সমূহ ডি স্কোয়ার r1 ডিভাইডেড ডিটি স্কোয়ার, এই যে এখান থেকে কি মনে রাখতে পারেন এভাবে। এরপর মাইনাস r1 ডি ফাই ডিভাইডেড ডিটি এর উপর কি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি বরাবর, ও এন বরাবর। তাহলে আমরা কিন্তু হচ্ছে কি ও এন বরাবর কিন্তু ত্বরণ পাইলাম, এই যে ও এন বরাবর কিন্তু আমরা হচ্ছে কি ত্বরণ পাইলাম। ঠিক আছে, তাহলে এবং ও এন এর সাথে লম্ব বরাবর হবে কি 1 ডিভাইড r1 ডি বাই ডিটি, এরপর হচ্ছে কি ইন্টু হচ্ছে কি আর স্কোয়ার ডি ফাই ডিভাইড হচ্ছে কি ডিটি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে হচ্ছে কি ও এন বরাবর হচ্ছে কি লম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে কি ও এন বরাবর ত্বরণ, এবং এটা হচ্ছে কি ও এন এর সাথে হচ্ছে কি লম্ব বরাবর ত্বরণ কিন্তু এটা। ঠিক আছে, এরপর দেখেন এন বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ত্বরণ, তাহলে এন বিন্দুর সাপেক্ষে টি বিন্দুর ত্বরণ ডি স্কোয়ার যে ডিভাইড ডিটি স্কোয়ার, যা হচ্ছে কি এনপি বরাবর। ঠিক আছে, তাহলে এটা কি এনপি বরাবর, এটা হচ্ছে কি পি বিন্দুর ত্বরণ ডি স্কোয়ার যে ডিভাইড ডিটি স্কোয়ার। সুতরাং পি বিন্দুতে ত্বরণ, তাহলে পি বিন্দুতে ত্বরণ এখানে কিন্তু একটা খুবই মজার বিষয় আছে। ঠিক আছে, এখানে দেখেন ও এন বরাবর ত্বরণ কিন্তু আমরা পাইছিলাম এটা, তো এখানেও কিন্তু হচ্ছে পি বিন্দুতে যে ত্বরণ এটাও কিন্তু এরকম কিন্তু সেমি এটাই কিন্তু হবে। ঠিক আছে, আপনাদের হচ্ছে কি কষ্ট করে আর নতুন করে লেখার দরকার নাই, এটা দেখে দিয়ে কিন্তু লিখে দিবেন যে পি বিন্দুতে ত্বরণ যে ডি স্কোয়ার r1 ডিভাইড ডিটি স্কোয়ার মাইনাস r1 ইন্টু ডি ফাই ডিভাইড ডিটি এর উপর কি হোল স্কোয়ার। তাহলে এটা কি পি বিন্দুতে ত্বরণ এলপি বরাবর। তাহলে পি বিন্দুতে হচ্ছে কি এই যে পি বিন্দুতে হচ্ছে কি ত্বরণ, এটা হচ্ছে কি এলপি বরাবর। ঠিক আছে, তাহলে এর আগে আমরা হচ্ছে কি ও এন বরাবর কিন্তু লিখছি ত্বরণ, যেটা লিখছি, এবং এলপি বরাবর ত্বরণ কিন্তু আমরা সেটাই লিখব। ঠিক আছে, শুধু পার্থক্য হচ্ছে ও এন বরাবর ত্বরণ আর হচ্ছে কি এলপি বরাবর ত্বরণ, এটা হচ্ছে কি একটু পার্থক্য, তাছাড়া আর কোনো কিন্তু পার্থক্য নাই। তাহলে এখানে দেখেন যে হচ্ছে কি এলপি বরাবর ত্বরণ আমরা কি ও এন বরাবর যেটা লিখলাম ওটাই কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এবং জেড পি কে তলের লম্ব বরাবর, তাহলে জেড পি কে হচ্ছে কি তলের হচ্ছে লম্ব বরাবর। তাহলে এর আগে আমরা হচ্ছে কি ও এন এর সাথে লম্ব বরাবর কিন্তু আমরা লিখছিলাম ত্বরণ হচ্ছে কি এটা, এখন হচ্ছে জেড পি কে তলের লম্ব বরাবর যে, মানে এর আগে আমরা ও এন বরাবর যে লিখলাম লম্ব বরাবর ও এন এর লম্ব বরাবর, তাহলে জেড পি কে তলের লম্ব বরাবরও কিন্তু হচ্ছে একই হবে 1 ডিভাইডেড r1 ডি বাই ডিটি r1 স্কোয়ার ইন্টু হচ্ছে ডি ফাই ডিভাইড ডিটি, এই যে এটাও সেম এটাও কিন্তু সেম। ঠিক আছে, একই কথা, শুধু হচ্ছে কি আগে হচ্ছে ও এন বরাবর লম্ব ও এন এর লম্ব বরাবর, আর এখানে হচ্ছে কি জেড পি কে তলের লম্ব বরাবর, এবং ও জেড এর সাথে সমান্তরাল ভাবে ত্বরণ হচ্ছে কি ডি স্কোয়ার জেড ডিভাইড ডিটি স্কোয়ার। তাহলে এই যে একই কথা, এখানে এন বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ত্বরণ ছিল কি ডি স্কোয়ার জেড ডিভাইড ডিটি স্কোয়ার, আর এখানে ও জেড এর সাথে সমান্তরাল ভাবে ত্বরণ হবে কি ডি স্কোয়ার জেড ডিভাইড ডিটি স্কোয়ার, একই কথা কিন্তু, তাহলে সব কিন্তু সেম। ঠিক আছে, শুধু হচ্ছে এ জায়গায় ও এন বরাবর, আর এখানে কি ও এন এর লম্ব বরাবর, আর এখানে হচ্ছে কি এলপি বরাবর, আর এখানে হচ্ছে কি জেড পি কে তলের হচ্ছে কি লম্ব বরাবর। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো পরবর্তী পেজে এসে আবার আমরা লিখলাম জেড ইকুয়াল টু ও এল ইকুয়াল টু আর কস থিটা এবং r1 ইকুয়াল টু এলপি ইকুয়াল টু আর সাইন থিটা। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে লাইনটা যে আমরা লিখলাম, আমরা কিন্তু এমনি এমনি লিখি নাই, অবশ্যই কিন্তু এই লাইন লেখার পেছনে কারণ আছে এবং হচ্ছে এই লাইনটা কিভাবে আসলো অবশ্যই কিন্তু আমাদের বুঝতে হবে। তো এই লাইনটা কিন্তু দেখেন কিভাবে আসলো, আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি খুব সহজভাবে, যে এখানে ও এল ইকুয়াল টু আর সাইন কস থিটা এলপি ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে দেখেন আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম সেই চিত্র থেকে যদি দেখার চেষ্টা করি, এখানে দেখেন ও পি এল কিন্তু একটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা যদি একটা ত্রিভুজ বিবেচনা করি তাহলে কিন্তু এই কোণ যে বাহুর সাথে আছে সে বাহু দুইটা হবে কিন্তু
কি ভূমি এবং হচ্ছে অতিভুজ, এবং এর বিপরীত যে বাহুটা থাকবে সেটা হবে কি লম্ব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি এখান থেকে cos থিটা লিখি, যে cos থিটা, আমরা cos থিটা ইকুয়াল টু কিন্তু জানি হচ্ছে কি ভূমি ডিভাইড হচ্ছে কি অতিভুজ, অতিভুজ এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই যে এটা হবে কি লম্ব, আর যেটার সাথে কোণ থাকবে সেই দুইটা হবে কি ভূমি এবং হচ্ছে অতিভুজ। তাহলে এখানে ভূমি হবে কি, ভূমি কিন্তু হবে হচ্ছে কি এই যে OL হবে কিন্তু হচ্ছে ভূমি, আর হচ্ছে OP হবে কি অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা cos থিটা সমান জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে যদি বসানোর চেষ্টা করি এখানে ইকুয়াল টু, তাহলে ভূমি এখানে কি OL, তাহলে ভূমি এখানে কি বসালাম OL বসালাম, ডিভাইড হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান কি OP, তাহলে OP কিন্তু এখানে বসায় দিলাম। তাহলে দেখেন বসানোর পর এখন আমরা ইমপ্লাইজ দ্যাট এভাবে লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু OL ডিভাইডেড OP কিন্তু এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই OP নিচে আছে, এটা যদি এই পাশে নিয়ে এসে গুণ হয়ে যাবে, তাহলে OP cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি OL কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তাহলে OL কিন্তু লিখে দিলাম। তাহলে এখন আমরা যদি এইটা এই পাশে নিয়ে যাই, এটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন ইমপ্লাইজ দ্যাট, তাহলে OL ইকুয়াল টু OP cos থিটা। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে কি OL ইকুয়াল টু কি পাইলাম, OL ইকুয়াল টু কিন্তু পাইলাম হচ্ছে কি OP হচ্ছে কি cos থিটা। ঠিক আছে, তাহলে এরপর আমরা যদি OL ইকুয়াল টু যদি এখানে লিখতে চাই, তাহলে OP এর মান আমরা কত জানি, এই যে দেখেন OP এর মান কিন্তু আমরা জানি হচ্ছে কি R, তাহলে OP এর জায়গায় OP ও থেকে P এর দূরত্ব হচ্ছে কিন্তু R, তাহলে OP এর জায়গায় কি বসাই দেব R বসাই দেব, তাহলে R cos থিটা। তাহলে এখানে আমরা কিন্তু OL ইকুয়াল টু কিন্তু R cos থিটা পাইলাম এখান থেকে। ঠিক আছে, R কিন্তু cos থিটা পাইলাম। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু এই যে OL ইকুয়াল টু এখানে কিন্তু R cos থিটা কিন্তু ধরে নিছি, যেটা আমরা হচ্ছে কি এই যে এখানে কিন্তু পাইলাম। তাহলে এটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে OL ইকুয়াল টু লিখলাম হচ্ছে কি R cos থিটা, এটা কিন্তু আমরা পাইলাম। তো যেটাকে আমরা ধরে নিছি হচ্ছে কি Z। এরপর আমরা এই যে LP ইকুয়াল টু হচ্ছে কি R sin থিটা কিভাবে পাইলাম এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখেন আমরা একইভাবে এখান থেকে যদি দেখার চেষ্টা করি, আমরা কিন্তু sin থিটা সমান জানি, প্রথমে কি আগে লিখি sin থিটা ইকুয়াল টু জানি হচ্ছে কি লম্ব ডিভাইড হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, তাহলে sin থিটা সমান জানি আমরা কি লম্ব ডিভাইড হচ্ছে অতিভুজ। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে হচ্ছে কি লম্ব, কি লম্ব আমরা দেখলাম হচ্ছে কি LP, তাহলে আমরা LPটা লিখতে পারি, লম্বর জায়গায় হচ্ছে কি LP, এই যে LP ডিভাইডেড এখানে অতিভুজটা কি ছিল, অতিভুজটা কিন্তু ছিল OP, OP কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। তাহলে OP লিখে দেওয়ার পর ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা sin থিটা ইকুয়াল টু LP ডিভাইডেড OP কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তো লেখার পর এখানে দেখেন OPটা এ পাশে ভাগ আছে, এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে OP sin থিটা ইকুয়াল টু LP। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা লিখলাম। এরপর যদি এটা যদি সমানের এই পাশে নিয়ে আসি, এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে LP ইকুয়াল টু OP sin থিটা। তাহলে এখন দেখেন LP আছে লিখলাম ইকুয়াল টু এখানে OP sin থিটা আছে, তাহলে OP এর মানটা আমরা কত জানি, এই যে OP এর মান সমান আমরা কিন্তু এখানে ধরেছিলাম হচ্ছে R, তাহলে আমরা এখানে R বসাই দিলাম OP এর জায়গায়, এবং হচ্ছে কি এখানে কি আছে sin থিটা। তাহলে আমরা LP ইকুয়াল টু কিন্তু পাইলাম R sin থিটা। তো আমরা কিন্তু এখান থেকে পাইলাম হচ্ছে কি দেখেন OL ইকুয়াল টু R cos থিটা, এখানে কি LP ইকুয়াল টু R sin থিটা। তাহলে এখানে দেখেন আমরা কি করছি, এখানে কিন্তু LP ইকুয়াল টু কিন্তু sin থিটা লিখে দিছি, R sin থিটা লিখে দিছি, যেটা আমরা হচ্ছে কি এখানে কিন্তু পাইলাম। এই যে এখানে দেখেন LP ইকুয়াল টু হচ্ছে কি R হচ্ছে কি sin থিটা পাইছি, এখানে কিন্তু LP ইকুয়াল টু R sin থিটা কিন্তু লিখে দিলাম, যেটাকে আমরা ধরছি হচ্ছে কি R1। তো এটা কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে কি নোট ডাউন করে রাখবেন, না হলে এই লাইনটা কিভাবে আসলো পরবর্তীতে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখন দেখেন এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এই Z কে হচ্ছে কি T এর সাপেক্ষে হচ্ছে কি অন্তরীকরণ করে দেব। তাহলে Z কে যদি T এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেই, তাহলে কি পাবো, যে dz ডিভাইডেড dt। ঠিক আছে, তাহলে dz ডিভাইডেড dt পাইলাম। এখানে হচ্ছে কি R cos থিটাকে কি
অন্তরীকরণ করে দিব। তাহলে এখানে দেখেন ডি আর, এখানে এটাকে যদি আমরা হচ্ছে ইউ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে ডি আর ডিভাইডেড ডিটি, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলাম, কসটাকে কি আমরা স্থির রাখলাম। রাখার পর এখন আমরা কি করব, আর কে স্থির রাখবো, আর কে হচ্ছে স্থির রাখলাম। রাখার পর এখানে দেখেন কস থিটার অন্তরীকরণ কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা আগে বসালাম, সাইন থিটাকে একটু সাজিয়ে লিখলাম। লেখার পর আবার যদি থিটাকে অন্তরীকরণ করি, ডি থিটা বাই হচ্ছে কি ডিটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে দেখেন, এবং আমি হচ্ছে কি আলাদা কালিতে লিখছি যাতে বুঝতে আপনাদের কি সুবিধা হয়। এখানে আর ওয়ানকে হচ্ছে কি টির সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে আর ওয়ানকে করলে ডি আর ওয়ান ডিভাইডেড ডিটি লিখলাম। এরপর হচ্ছে এখানে দেখেন এটাকে অন্তরীকরণ করবো টি এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে ইউ ধরি, এটা হচ্ছে ভি ধরি, তাহলে প্রথমে ইউকে হচ্ছে কি অন্তরীকরণ করলাম যে ডি আর ডিভাইডেড ডিটি, এরপর সাইন থিটাকে কি আমরা হচ্ছে স্থির রাখলাম। রাখার পর এখন প্লাস, এখানে দেখেন আর কে আমরা হচ্ছে কি স্থির রাখছি, রাখার পর সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয় কস থিটা, এরপর থিটাকে অন্তরীকরণ করলে ডি থিটা বাই হচ্ছে কি ডিটি হয়, ঠিক আছে। এইটুকু কিন্তু আমরা হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর এখন দেখেন আমরা প্রথমে কি করব, এই যে ডিজেড বাই ডিটি পাইলাম হচ্ছে এইটুকু মান সমান হচ্ছে কি এইটুকু, তাহলে এই ডিজেড বাই ডিটিকে আবার হচ্ছে অন্তরীকরণ করে দিব, করে দিয়ে আমরা হচ্ছে কি করব, এই মানটা হচ্ছে বের করবো, অর্থাৎ ডি স্কোয়ার জেড ডিভাইড ডিটি স্কোয়ারের মানটা কি বের করব। করার পর এই কাজটা, এই প্রথম অংশের কাজটা শেষ হলে আমরা পরবর্তীতে আবার হচ্ছে কি এই ডি আর ওয়ান বাই ডিটিকে এটাকে কি আবার হচ্ছে অন্তরীকরণ করে দিব, সেটা হচ্ছে পরবর্তীতে। তো আমরা প্রথমে এখন হচ্ছে এইটুকু নিয়ে কাজ করতেছি, তাহলে এইটুকু নিয়ে আগে আমরা হচ্ছে কাজ করবো, অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করে দিব, ঠিক আছে। তারপরে এগুলোর কাজ হয়ে গেলে, এইটার প্রথম অংশের কাজ হয়ে গেলে এই দ্বিতীয় অংশে গিয়ে এটাকে হচ্ছে কি আবার অন্তরীকরণ করে দেবো, সেটা পরে। আগে আমরা এখন এই দিকে নজর দেই, তাহলে দেখেন এটাকে যদি আবার অন্তরীকরণ করে দিই, তাহলে ডি জেড বাই ডিটিকে অন্তরীকরণ করলে কি হচ্ছে ডি স্কোয়ার জেড ডিভাইডেড ডিটি স্কোয়ার, ঠিক আছে, লিখে দিলাম। এরপর দেখেন এটাকে যদি অন্তরীকরণ করে দেই, তাহলে এটাকে ইউ ধরি, এই কস থিটাকে কি আমরা ভি ধরি, তাহলে এটাকে আমরা প্রথমে অন্তরীকরণ করে দিই যে ডি আর বাই ডিটিকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার আর ডিভাইডেড ডিটি স্কোয়ার, এবার কস থিটাকে আমরা কি স্থির রাখলাম। রাখার পর এখন দেখেন মাইনাস আছে, এখানে লিখলাম মাইনাস এটা না, এটার পাস পরে। এরপর দেখেন আমরা হচ্ছে কি ডি আর বাই ডিটিকে কি করলাম, এখানে কি স্থির রাখলাম। রাখার পর এখানে দেখেন কস থিটাকে এবার অন্তরীকরণ করব, তাহলে cos থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা আগে বসালাম, সাইন থিটা লিখলাম। লেখার পর আবার থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ডি থিটা বাই হচ্ছে কি ডিটি পাচ্ছি। তাহলে আমাদের এইটুকুর কাজ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি করব, এইটুকুর কাজ করবো, তাহলে মাইনাসটাকে আমরা দিয়ে দিলাম। এরপর ব্র্যাকেটের ভিতরে এইটুকুর কাজ করবো, মাইনাসটা হচ্ছে গুণ হিসেবে এখানেই থাকবে। তাহলে দেখেন আর কে ধরবো ইউ, সাইন থিটাকে ধরবো ভি, এবং ডি থিটা বাই ডিটিকে ধরবো আমরা কি ডাব্লু। তাহলে ইউ ভি ডাব্লিউ এর সূত্রতে বসাই দেবো। তাহলে প্রথমে আমরা এই দুইটাকে স্থির রাখবো, সাইন থিটা ডি থিটা বাই ডিটিকে স্থির রাখবো, আর কে অন্তরীকরণ করবো, তাহলে আর কে অন্তরীকরণ করলে ডি আর বাই হচ্ছে কি ডিটি পাচ্ছি। এরপর হচ্ছে কি সাইন থিটাকে স্থির রাখলাম, ডি থিটা বাই ডিটিকে আমরা কি স্থির রাখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, এখানে দেখেন আমরা হচ্ছে কি এবার আর কে স্থির রাখবো, আর কে স্থির রাখলাম, ডি থিটা বাই ডিটিকে আমরা কি স্থির রাখলাম, এই যে আর কে আমরা স্থির রাখছি, এবং ডি থিটা বাই হচ্ছে কি ডিটিকে আমরা হচ্ছে স্থির রাখছি। তাহলে এখানে দেখেন সাইন থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে কস থিটা লিখলাম। এরপর থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি ডি থিটা বাই ডিটি, আর ডি থিটা বাই ডিটি এখানে কিন্তু স্থির ছিল, এখানে কিন্তু স্থিরই থাকবে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু দুইবার হচ্ছে ডি থিটা বাই ডিটি। অনেক সময় মনে হতে পারে এখানে কি ভুল হয়েছে নাকি, না ভুল কিন্তু হয় নাই। এই যে আর হচ্ছে ডি থিটা বাই ডিটিকে আমরা কি স্থির রাখছি, তাহলে আর ডি থিটা বাই ডিটিকে স্থির রাখছি। এরপর সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা, এবং থিটাকে অন্তরীকরণ করলে ডি থিটা বাই ডিটি, তাহলে এটা আমরা লিখে দিলাম। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে আর এবং সাইন থিটাকে কি স্থির রাখবো, তাহলে আর এবং হচ্ছে সাইন থিটাকে স্থির রাখলাম। এরপর ডি থিটা বাই ডিটিকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। তো আশা করি এখান থেকে এই লাইনটা কীভাবে আসলো এটা কি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে লাইনে আমরা হচ্ছে কি করব, এখানে ডি স্কোয়ার যে ডিভাইড ডিটি স্কোয়ার ঠিক রাখছি। রাখার পর এখানে দেখেন ডি স্কোয়ার আর ডিভাইড ডিটি স্কোয়ার কস থিটাকে আমরা হচ্ছে কি স্থির রাখছি, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু আমরা স্থির রাখছি। তো রাখার পর এখানে দেখেন মাইনাস আছে, মাইনাস দিছি, এখানে একটু সাজিয়ে লিখছি, সাইন থিটাকে আগে লিখছি, ডি আর বাই ডিটি লিখছি, ডি থিটা বাই ডিটি লিখছি। এরপর দেখেন এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা কি প্রত্যেকেই কিন্তু গুণ হয়ে যাবে, যেহেতু হচ্ছে কি ব্র্যাকেট আছে, তাহলে মাইনাস দ্বারা হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস
এরপর হচ্ছে কি একটু সাজিয়ে লিখছি, সাইন থিটাকে আগে লিখছি, এরপর হচ্ছে ডি আর বাই হচ্ছে কি ডিটি, ডি থিটা বাই ডিটি লিখছি। ঠিক আছে এখানে এরপর দেখেন মাইনাস প্লাসে কি হবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস লিখলাম, এরপর হচ্ছে কি আর কস থিটা লিখছি, এরপর ডি থিটা বাই ডিটি, এখানে ডি থিটা বাই ডিটি, তাহলে দুইটা একত্রিত করে ডি থিটা বাই ডিটি এর উপর কি হোল স্কয়ার লিখছি। ঠিক আছে এরপর হচ্ছে কি মাইনাস প্লাসে হচ্ছে কি মাইনাস লিখছি, লেখার পর এখানে দেখেন আর সাইন থিটা লিখছি, আর সাইন থিটা ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে আমরা কিন্তু এটা কিন্তু তেমন কিছু করলাম না, একটু সাজিয়ে লিখছি এবং হচ্ছে কি মাইনাস দ্বারা কি প্রত্যেক মানকে হচ্ছে কি গুণ করে দিছি। তাহলে দেখেন এর পরবর্তী লাইনে এখান থেকে এই লাইন ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার যেরকম আছে সেরকমই লিখছি, এরপর ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার লিখছি, কস থিটা লিখছি, লেখার পর এখানে দেখেন মাইনাস সাইন থিটা ডি আর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, এখানেও মাইনাস সাইন থিটা ডি আর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, তাহলে দুইটা কিন্তু সেম, তাহলে এখানে আমরা মাইনাস 2 সাইন থিটা ডি আর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি লিখছি, তাহলে এই দুইটা কিন্তু একত্রিত করে আমরা কিন্তু এটা লিখলাম। ঠিক আছে এরপর দেখেন আর এই যে মাইনাস আর কস থিটা, এই যে কস থিটা ডি থিটা বাই ডিটি এর উপর হোল স্কয়ার লিখলাম, এরপর মাইনাস আর সাইন থিটা, এই যে মাইনাস আর সাইন থিটা ডি স্কোয়ার থিটা বাই হচ্ছে কি ডিটি স্কোয়ার আছে, এটা কিন্তু আমরা হচ্ছে কি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ হচ্ছে এই যে ডিজেড বাই ডিটি এটাকে হচ্ছে কি আবার হচ্ছে অন্তরীকরণ করে এইটুকু যে মান আছে এইটুকুর কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, বা হচ্ছে এইটুকুর মান কিন্তু বের করে ফেললাম। তো এখন আমরা কি করব, ডি আর ওয়ান বাই ডিটি যে আছে এই যে মানগুলো আছে এই ডি আর ওয়ান বাই ডিটিকে আবার হচ্ছে অন্তরীকরণ করব। ঠিক আছে তাহলে আমরা এইটুকুর কাজ এতক্ষণ করলাম, এখন আমরা এইটুকুর কাজ করব। এই যে তাহলে দেখেন এখানে এবং দিয়ে আমরা হচ্ছে কি করছি, তাহলে আমরা যদি এই যে আগের লাইনটা যদি তুলে নেই, এখানে কিন্তু বারবার হচ্ছে এরকম যদি উপরে নিচ করতে চাই তাহলে কিন্তু আপনাদের হচ্ছে বুঝতে হচ্ছে অসুবিধা হবে, যে এখান থেকে অন্তরীকরণ করে এই নিচের মানটা কিন্তু আমি হচ্ছে এখানে লিখছি, তো সেজন্য আমি হচ্ছে এরকম আগে হচ্ছে লিখে নিয়েছি এখানে দেখেন। তাহলে এই লাইন থেকে এটা হচ্ছে কিভাবে আসলো অন্তরীকরণ করে সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তাহলে এখানে দেখেন ডি আর ওয়ান বাই হচ্ছে ডিটি আছে, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে ডি স্কোয়ার আর ওয়ান কিন্তু আমি লিখে দিয়েছি, এরপর হচ্ছে কি ডিটি স্কোয়ার লিখে দিলাম, এরপর ইকুয়াল টু এখানে দেখেন এটাকে যদি আমি ইউ ধরি এটাকে যদি ভি ধরি তাহলে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার লিখলাম, এরপর সাইন থিটাকে আমি হচ্ছে কি স্থির রাখলাম, এটাকে অন্তরীকরণ করে এটা লিখলাম, এই সাইন থিটাকে স্থির রাখলাম, প্লাস এবার হচ্ছে এই মানকে স্থির রাখবো, রেখে হচ্ছে সাইন থিটাকে অন্তরীকরণ করবো, তাহলে ডি আর বাই ডিটিকে আমি স্থির রাখলাম, রাখার পর সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হবে কস থিটা, এরপর থিটাকে অন্তরীকরণ করলে থিটা যেহেতু হচ্ছে কি টি নয় আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে থিটাকে অন্তরীকরণ করলে ডি থিটা বাই হচ্ছে কি ডিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে এখন আমরা আসি এইটুকুতে, তাহলে এটাতে আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ডি থিটা বাই হচ্ছে কি ডিটি, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এটাকে আমরা কি ডাব্লিউ ধরবো, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এটাকে কি ডাব্লিউ ধরবো, তাহলে এটা ধরে কি আমরা অন্তরীকরণ করবো। তাহলে প্রথমে আমরা এই দুইটাকে স্থির রাখবো, কস থিটা ডি থিটা বাই ডিটি কে স্থির রাখবো, আর কে অন্তরীকরণ করবো, তাহলে আর কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় ডি আর বাই হচ্ছে কি ডিটি, এরপর কস থিটাকে স্থির রাখছি, ডি থিটা বাই ডিটি কে কি আমরা হচ্ছে স্থির রাখছি। ঠিক আছে তো রাখার পর এরপরে আমরা কি করব, আর কে স্থির রাখবো, ডি থিটা বাই ডিটি কে স্থির রাখবো, তাহলে আর কে এখানে স্থির রাখছি, এরপর ডি থিটা বাই ডিটি কে আমরা কি স্থির রাখছি, তাহলে এখন আমরা কস থিটার অন্তরীকরণ করব, তাহলে কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা আগে লিখছি এরপর সাইন থিটা লিখছি, এরপর যদি থিটাকে অন্তরীকরণ করি তাহলে ডি থিটা বাই ডিটি, আর এই ডি থিটা বাই ডিটি এখানে হচ্ছে স্থির ছিল স্থিরই রাখলাম। এরপর হচ্ছে দেখেন এবার আমরা কি করব, আর কে স্থির রাখবো, কস থিটাকে স্থির রাখবো, তাহলে আর কে স্থির রাখছি, কস থিটাকে স্থির রাখছি, এরপর ডি থিটা বাই ডিটি কে যদি আমরা অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে ডি স্কোয়ার থিটা বাই হচ্ছে কি ডিটি স্কোয়ার। তাহলে আশা করি এই লাইন থেকে আবার হচ্ছে অন্তরীকরণ করে এই লাইনটা কিভাবে পাইলাম আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে বুঝতে পারছেন। ঠিক আছে তো এখন আমরা এখান থেকে পরবর্তী লাইনে যাব, এখানে দেখেন যে এরকম ছিল সেই রকমই আছে। ঠিক আছে এরপর হচ্ছে কি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আছে লিখছি, সাইন থিটা আছে লিখছি, প্লাস এখানে দেখেন কস থিটা ডি আর বাই ডি থিটা, ডি থিটা বাই হচ্ছে কি ডিটি কিন্তু আছে। ঠিক আছে তাহলে এখানে দেখেন
এখানে কিন্তু টি হবে, আমি একটু মিস্টেক করেছি। তাহলে এখানে দেখেন টি হবে কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে এখানে cos থিটা dr বাই ডিটি, এরপর d থিটা বাই ডিটি আছে। এখানে দেখেন cos থিটা dr বাই ডিটি, d থিটা বাই কিন্তু ডিটি আছে, ঠিক আছে। তাহলে এই দুইটাই কিন্তু সেম, তার মানে আমরা লিখতে পারি 2 cos থিটা dr বাই ডিটি, d থিটা বাই ডিটি লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে কি মাইনাস, এখানে কি আছে r sin থিটা d থিটা বাই ডিটি, এরপর d থিটা বাই ডিটি আছে। তাহলে আমরা মাইনাস r sin থিটা লিখছি, দুইটা যেহেতু সেম তাহলে d থিটা বাই ডিটি এর উপর কি হোল স্কয়ার দিয়ে দিছি। এরপর হচ্ছে প্লাস r cos থিটা d স্কয়ার থিটা বাই হচ্ছে কি dt স্কয়ার, d স্কয়ার থিটা বাই হচ্ছে কি dt স্কয়ার লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এইটুকু পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে d স্কয়ার r1 বাই ডিভাইডেড হচ্ছে কি dt স্কয়ারের মান কিন্তু একটা কিন্তু মান পাইলাম, এটার কিন্তু একটা মান পাইলাম। এবং হচ্ছে এখানে দেখেন এই যে d স্কয়ার z ডিভাইড হচ্ছে dt স্কয়ার, এটারও কিন্তু একটা মান পাইলাম, ঠিক আছে। তো আমরা পরবর্তী পেজে গিয়ে আমরা হচ্ছে এই d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ারের সাথে আমরা cos থিটা হচ্ছে কি গুণ করব, ঠিক আছে। cos থিটা গুণ করব, তাহলে কি পুরো মানের সাথে কি cos থিটা গুণ হয়ে যাবে। এবং হচ্ছে d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ার যে আছে এই মানের সাথে আমরা হচ্ছে কি sin থিটা গুণ করব। তাহলে এই মানের সাথে আমরা sin থিটা গুণ করে কি পুরো মানের সাথে কি sin থিটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে কি পরবর্তী পেজে গিয়ে সেই কাজটা করি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে দেখেন আগের পেজে কিন্তু আমরা d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ার এবং d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ারের মান কিন্তু পাইছিলাম। তো আমি হচ্ছে d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ারের সাথে cos থিটা গুণ করছি এবং d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ারের সাথে sin থিটা গুণ করছি, করে কিন্তু যোগ করে দিছি। তো প্রথমে আমরা d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ারের সাথে cos থিটা গুণ করব। তাহলে এখানে দেখেন আমি এখানে সুবিধার জন্য লিখে রেখেছি d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ারের মান কিন্তু পাইছিলাম এইটা। তো এটার সাথে আমরা হচ্ছে cos থিটা গুণ করব। তাহলে এখানে দেখেন d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার আছে লিখছি, এখানে cos থিটা ছিল, তাহলে এটার সাথে যদি cos থিটা গুণ করি তাহলে cos স্কয়ার থিটা পাচ্ছি। এবার মাইনাস আছে মাইনাস লিখছি, লেখার পর এখানে কি ছিল sin থিটা, তাহলে sin থিটা লিখলাম। এবার cos থিটা দ্বারা গুণ করব, তাহলে প্রত্যেক মানকে কিন্তু cos থিটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি cos থিটা গুণ করলাম, এবার dr বাই dt d থিটা বাই dt, এই যে dr বাই dt d থিটা বাই dt লিখছি। এরপর মাইনাস লিখছি, লেখার পর এখানে আছে cos থিটা, আর যদি cos থিটা দ্বারা গুণ করি তাহলে cos স্কয়ার থিটা, এরপর d থিটা বাই dt এর উপর কি হোল স্কয়ার, এরপর যে মাইনাস, এই যে মাইনাস আছে আমি কি লিখলাম, আর আছে লিখলাম, sin থিটা আছে লিখলাম। এরপর cos থিটা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে cos থিটা d স্কয়ার থিটা ডিভাইডেড dt স্কয়ার, d স্কয়ার থিটা ডিভাইডেড কি dt স্কয়ার আমরা কিন্তু লিখে দিলাম। তার মানে আমাদের হচ্ছে কি এই cos থিটা দ্বারা কিন্তু d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ার কে কিন্তু গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, sin থিটা দ্বারা হচ্ছে কি d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ার কে কি গুণ করব। তাহলে এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে আগের পেজে হচ্ছে দেখেন এখানে d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ার এই মানটা কিন্তু পাইছিলাম এইটা। তো এটার সাথে আমরা sin থিটা দ্বারা গুণ করে দিব। তাহলে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি হচ্ছে অন্য কালার কালি দিয়ে লিখেছি যাতে আপনাদের কি বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন sin থিটা দ্বারা এই পুরো মানকে গুণ করব, তাহলে d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার এই যে এখানে লিখলাম। এরপর sin থিটা ছিল, এর সাথে sin থিটা যদি গুণ করে দেয় তাহলে কি হবে sin স্কয়ার থিটা। এরপর হচ্ছে 2 এই যে প্লাস 2 cos থিটা আছে, তাহলে আমরা সাজিয়ে লিখলাম sin থিটা যেহেতু গুণ করতেছি তাহলে 2 sin থিটা, এরপর হচ্ছে এই যে cos থিটা, এরপর dr বাই dt লিখছি, dr বাই dt এই যে এখানে, এরপর হচ্ছে কি d থিটা বাই হচ্ছে কি dt লিখছি, এখানে কিন্তু dr বাই dt, ঠিক আছে। এরপর দেখেন মাইনাস আছে দিলাম, এখানে আর আছে লিখলাম, এরপর sin থিটা আছে, এর সাথে আমরা sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা, এরপর হচ্ছে d থিটা বাই হচ্ছে কি dt এর উপর কি হোল স্কয়ার আছে লিখলাম, এরপর প্লাস এখানে আর লিখলাম, এরপর cos থিটা আছে। তো এর আগে আমরা সাজিয়ে লিখি sin থিটা দ্বারা যেহেতু গুণ করতেই হবে তাহলে আর sin থিটা cos থিটা, আর sin থিটা cos থিটা, এরপর হচ্ছে কি d স্কয়ার থিটা ডিভাইডেড কি dt স্কয়ার, তাহলে এখানে d স্কয়ার থিটা ডিভাইডেড dt স্কয়ার কিন্তু আমরা লিখে দিলাম। তার মানে আমরা কি করলাম, cos থিটা দ্বারা হচ্ছে কি এই মানকে গুণ করলাম, sin থিটা দ্বারা এই মানকে গুণ করলাম, করার পরে কি যোগ করে দিছি, ঠিক আছে, এই যে যোগ করে দিছি। এরপর দেখেন এই লাইনে কিন্তু আমাদের হচ্ছে কিছু মান কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, যেমন হচ্ছে এখানে আছে 2 sin থিটা cos থিটা dr বাই dt d থিটা বাই dt, এটা হচ্ছে কি আছে মাইনাসের। আর এখানে দেখেন
প্লাসের কিন্তু আছে 2 sin থিটা cos থিটা dr বাই dt d থিটা বাই dt। তাহলে এই দুইটা মানকে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিলাম এইটুকু সহ, ঠিক আছে, কেটে দিলাম। এরপর দেখেন আমরা এখানে r sin থিটা cos থিটা d স্কয়ার থিটা ডিভাইডেড কি dt আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখি এই মানটা আর কোথায় আছে, এই যে এখানে এটা হচ্ছে কিন্তু প্লাসের, তাহলে এখানে দেখেন এখানে মাইনাসের r sin থিটা cos থিটা এখানে d স্কয়ার থিটা ডিভাইডেড dt স্কয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে প্লাসের, এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে দুইটা মানে কিন্তু কেটে গেল। যাওয়ার পর আমাদের কিন্তু এখানে যে মানগুলো থাকলে সেগুলো কিন্তু আমরা লিখবো। তাহলে এখানে দেখেন বাম পাশে যেরকম ছিল সেরকমই রাখছি, এই যে এখান থেকে যেরকম ছিল সেরকমই রাখছি সব কিছু। এরপর এখানে কি করছি, এই যে d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার cos স্কয়ার থিটা এটা কিন্তু লিখছি, ঠিক আছে। তো লেখার পর এখানে দেখেন কি করছি আমরা, এখানে এই যে এটা লিখছি যে হচ্ছে কি d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার এরপর sin স্কয়ার থিটা, তাহলে এটা একটু সাজিয়ে লিখছি আগে। এরপর হচ্ছে মাইনাস লিখছি হচ্ছে কি r cos স্কয়ার থিটা d থিটা বাই dt এর উপর কি হোল স্কয়ার, এই যে r cos স্কয়ার থিটা d থিটা বাই dt, এই যে এখানে এর উপর কি হোল স্কয়ার লিখছি, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস এখানে এই যে r sin স্কয়ার থিটা d থিটা বাই dt এর উপর কি হোল স্কয়ার লিখছি। তাহলে আমরা কিন্তু কাটাকাটি করার পর যে মানগুলো ছিল সেই মানগুলোই কিন্তু লিখছি, কিন্তু একটু আগ পিছে লিখছি, এই যে প্লাসের গুলো আগে লিখছি মাইনাসের গুলো কিন্তু পরে লিখছি, ঠিক আছে। এরপর দেখেন বাম পাশে যেরকম ছিল সেরকমই রাখছি। এরপর হচ্ছে এখানে কি করছি, এখানে d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার আছে, d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার আছে, এই দুইটাই কিন্তু এখান থেকে এই দুই মান থেকে কিন্তু আমরা d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার কিন্তু কমন নিতে পারি। তাহলে d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার কমন নিলাম, এখানে কি থাকলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে একটু আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখছি, যাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখলেও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে, লিখলাম। এরপর এখানে দেখেন এখানেও r আছে এখানেও r আছে, এখানে d থিটা বাই dt এর উপর হোল স্কয়ার আছে, এখানে d থিটা বাই dt এর উপর হোল স্কয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, মাইনাস আর d থিটা বাই dt এর উপর হোল স্কয়ার কি কমন নিতে পারি, তাহলে দুইটাই কমন নিলাম। তাহলে এখানে কি থাকতেছে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি sin স্কয়ার থিটা, তো এখানে মাইনাস আর d থিটা বাই dt এর উপর হোল স্কয়ার দ্বারা দুইটা মানকে কি গুণ করে দেখেন আগের লাইনে কিন্তু ফিরে পাবেন, যে এখান থেকে এইটুকু পর্যন্ত কিন্তু ফিরে পাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কমন নিলাম। এরপর দেখেন বাম পক্ষ যেরকম ছিল সেরকমই আছে। এরপর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, তাহলে 1 দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে d স্কয়ার r ডিভাইডেড dt স্কয়ার কিন্তু পাবো। এরপর হচ্ছে মাইনাস আছে দিলাম, এরপর r আছে r d থিটা বাই dt এরপর হোল স্কয়ার আছে, এখন এখানে আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কিন্তু আমরা জানি 1, তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে এই মানই কিন্তু পাবো। তাহলে এখানে 1 দ্বারা এটাকে গুণ দিলে এটাই পাবো, লিখছি 1 দ্বারা হচ্ছে কি r মাইনাস r d থিটা বাই dt এর হোল স্কয়ার গুণ দিলে কিন্তু এই মানটাই পাবো, আমরা কিন্তু লিখছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা কিন্তু হবে OP বরাবর, ঠিক আছে, তাহলে কিন্তু OP বরাবর। তো এখন আমরা কি করব দেখেন, এবং আমরা কিন্তু এই যে d স্কয়ার যে ডিভাইড dt স্কয়ার এর সাথে cos থিটা গুণ করেছিলাম এবং d স্কয়ার r1 ডিভাইড dt স্কয়ারের সাথে sin থিটা গুণ করেছিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমরা হচ্ছে একটু আলাদা মান নিয়ে কিন্তু গুণ করতে হবে, সেটা হচ্ছে কি d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ার, এখানে আমরা কি cos থিটা দ্বারা গুণ করেছিলাম, তো এখানে আরো আলাদা মান দ্বারা গুণ করতে হবে, তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা দ্বারা আমরা গুণ করলাম। এরপর প্লাস d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ার, এটার সাথে আমরা আগে হচ্ছে কি sin থিটা গুণ করেছিলাম, তো এখন আমরা কি করব sin 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি থিটা দ্বারা হচ্ছে কি গুণ করব, ঠিক আছে। তো এটা দ্বারা আমরা হচ্ছে কি গুণ করলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন এখানে cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা কি লিখতে পারি মাইনাস sin থিটা, এরপর কি আছে d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ার প্লাস এখানে দেখেন sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা কি লিখতে পারি cos থিটা, এরপর d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ার লিখলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি এখন মাইনাস sin থিটা দ্বারা d স্কয়ার z ডিভাইডেড dt স্কয়ারকে যদি আমরা গুণ করি আর cos থিটা দ্বারা যদি আমরা হচ্ছে d স্কয়ার r1 ডিভাইডেড dt স্কয়ারকে গুণ করি, তাহলে কিন্তু আগের মতোই কিন্তু একদম বড় হয়ে যাবে, ঠিক আছে। আগের মতোই কিন্তু হচ্ছে অনেক ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন না করে আমরা কিন্তু একবারে মানটা বসাই দিতে পারি, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হবে, তো ক্যালকুলেশন না করে আপনারা যদি চান করতে পারেন সমস্যা নাই, কিন্তু
এখানে হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে, আগের মতোই কিন্তু আবার হচ্ছে এখানে দেখেন এরকম কিন্তু গুণ করতে হবে, কাটাকাটি করতে হবে, কমন নিতে হবে, অনেক লাইন করতে হবে। তো এটা করে কিন্তু আমরা পাবো এখানে 2dr/dt, এরপর dθ/dt প্লাস হচ্ছে r d² ডিভাইডেড dt², এটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/r d/dt, এরপর r² dθ/ হচ্ছে কি dt। তাহলে আমরা কিন্তু এখানে একবারে কিন্তু এভাবে লিখে দিতে পারি, কিংবা আপনারা চাইলে হচ্ছে কি এটা হচ্ছে কি গুণ করে করতে পারেন, কিন্তু গুণ করে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আমি একবারে হচ্ছে এখানে লিখে দিলাম, যেহেতু হচ্ছে আগেরটা আমি বুঝাইছি, সো আশা করি এটাও কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে কি হবে, ওপি এর লম্ব বরাবর ত্বরণ। তাহলে এটা কিন্তু হবে ওপি এর লম্ব বরাবর হচ্ছে ত্বরণ এটা, এবং হচ্ছে এটা আগেরটা কি পাইলাম ওপি বরাবর। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে জায়গা নাই, আমরা হচ্ছে এই সমস্যার একদম শেষের দিকে চলে আসছি, তো এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখন দেখেন আমরা পরবর্তী পেজে আসলাম, তো আবার এলপি বরাবর ত্বরণ -r1 dθ/dt এর উপর হোল স্কয়ার, ওপি বরাবর ত্বরণ -r1 sin θ dϕ ডিভাইড কি dt এর উপর হোল স্কয়ার। তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন, এলপি বরাবর যখন ত্বরণ লিখবো তখন কিন্তু মোটামুটি সব সেম, শুধু হচ্ছে এখানে কিন্তু থিটা হবে আর এখানে কিন্তু ফাই হবে। ঠিক আছে, তো এই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন আপনারা। এবং ওপি এর লম্ব বরাবর ত্বরণ -r1 cos θ dϕ ডিভাইড dt এর হোল স্কয়ারের সমতুল হবে। ঠিক আছে, তো ধরি পি এর ত্বরণ আলফা, বিটা এবং গামা যথাক্রমে ওপি, জেডপি কে তলে ওপি এর সাথে লম্ব বরাবর থিটা বৃদ্ধির দিকে, এবং জেডপি কি তলে লম্ব বরাবর ফাই বৃদ্ধির দিকে নির্দেশ করা হয়। তাহলে এখন আমরা কি আলফা, বিটা এবং গামা এর মানটা কি বের করব। ঠিক আছে, তো এখানে দেখেন কি করব, আমরা আলফা ইকুয়াল টু কি লিখব, এখানে যে আমরা আলফা ইকুয়াল টু এখানে দেখেন যথাক্রমে বলছে কি ওপি এর হচ্ছে কি ওপি বরাবর কিন্তু বলছে। ঠিক আছে, তাহলে আলফাই যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা ওপি বরাবর যখন আমরা মান পাইছিলাম যে আগের পেজে দেখেন d² r ডিভাইড dt² মাইনাস r dθ ডিভাইড dt এর উপর কি হোল স্কয়ার, এই মানটা কিন্তু পাইছিলাম ওপি বরাবর। তাহলে ওপি বরাবর যখন আমরা আলফার মান বের করব তখন দেখেন এই মানটা লিখবো, প্লাস হচ্ছে এখানে যোগ করে দিব হচ্ছে এই যে এইটা যে ওপি বরাবর যে মানটা এখানে লিখছি -r1 sin θ dϕ ডিভাইডেড হচ্ছে কি dt এর উপর কি হোল স্কয়ার, এই মানটা কি যোগ করে দেব। তাহলে দেখেন আলফা ইকুয়াল টু লিখলাম, তো আলফা ইকুয়াল টু d² r ডিভাইড dt² মাইনাস r dθ ডিভাইডেড dt এর উপর কি হোল স্কয়ার। তাহলে এইটুকু মান কিন্তু আমরা আগের পেজে কিন্তু ওপি বরাবর পাইছিলাম, যখন আমরা cos θ এর সাথে d² z ডিভাইডেড হচ্ছে কি dt² গুণ করছিলাম, সেখানে কিন্তু ওপি বরাবর আমরা এই মানটা পাইছিলাম, আমরা লিখে দিলাম। এরপর প্লাস এখানে এই যে ওপি বরাবর যে মানটা আছে, ওপি বরাবর এই যে এই মানটা যোগ করে দেব, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে r1 sin θ dϕ ডিভাইড dt এর উপর হোল স্কয়ার, এই যে r1 sin θ dϕ ডিভাইড dt এর উপর কি হোল স্কয়ারটা লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব দেখেন, এরপরে আমরা এটা যেরকম আছে সেরকমই রাখছি, আর এটা যেরকম আছে সেরকমই রাখছি। তাহলে এখানে শুধু হচ্ছে r1 সমান মানটা চেঞ্জ করছি। আমরা কিন্তু একটা সময় হচ্ছে কি লিখছিলাম বা হচ্ছে কি ধরছিলাম যে হচ্ছে কিন্তু r1 ইকুয়াল টু এলপি ইকুয়াল টু r sin θ। তো এখানে r1 এর মান কিন্তু আমরা হচ্ছে কি r1 এর মানটা কিন্তু r sin θ কিন্তু বসাই দেব। তাহলে r1 এর মান r sin θ বসাই দিলে rটা লিখলাম, sin θ আর হচ্ছে rটা sin θ, তাহলে sin স্কয়ার θ, এরপর dϕ ডিভাইড dt এর উপর কি হোল স্কয়ারটা লিখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনারা হচ্ছে মনে রাখবেন। তো এরপরে আমরা কি করব, বিটা এর মানটা বের করব। তাহলে বিটা এর মানটা কি, বিটা এর মান হচ্ছে কি ওপি এর লম্ব বরাবর, যেটা এখানে ধরছি দেখেন এই যে ওপি এর হচ্ছে কি এই যে বিটা ইকুয়াল টু কি ওপি এর হচ্ছে কি ওপি এর সাথে হচ্ছে কি লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে আমরা দেখেন ওপি এর সাথে লম্ব বরাবর আমরা কিন্তু আগের পেজে মান পাইছিলাম এই যে এইটা, যে হচ্ছে ওপি এর লম্ব বরাবর মান পাইছিলাম এইটা, যে 1 ডিভাইডেড r dθ বাই d বাই dt r² dθ ডিভাইড কি dt, এটা কিন্তু আমরা মান পাইছিলাম। তাহলে এই মানের সাথে আমরা হচ্ছে এখানে হচ্ছে কি ওপি এর যে হচ্ছে কি লম্ব বরাবর হচ্ছে কি মানটা আছে
এই যে r1 মাইনাস হচ্ছে মাইনাস r1 cos θ phi বাই dt এর উপর হোল স্কয়ার, এটা কি যোগ করে দেব। তাহলে দেখেন বিটা ইকুয়াল টু আমরা লিখতেছি, এটা কিন্তু আমরা আগের পেজে পাইছিলাম OP এর লম্ব বরাবর, যেটা আমি দেখালাম। এরপর হচ্ছে এই যে OP এর লম্ব বরাবর, ঠিক আছে, এই যে এই মানটা হচ্ছে কি যোগ করে দেবো, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস হবে। এরপর r1 cos θ d phi বাই dt এর উপর হোল স্কয়ার, তাহলে দেখেন মাইনাস প্লাসে কি মাইনাস r1 cos θ d phi বাই dt এর উপর কি হোল স্কয়ার। তাহলে এই মানটা কি যা যেরকম ছিল সেরকমই রাখছি। এরপর r1 সমান কিন্তু আমরা এই যে ধরছিলাম যে r1 সমান LP ইকুয়াল টু r cos θ প্রথমের দিকে, তো r1 এর মান r cos θ বসাই দিলে, তাহলে r বসাইলাম, r sin θ বসাই দিলে r বসাইলাম, sin θ বসাইলাম, এরপর আছে কি cos θ d phi বাই dt এর উপর কি হোল স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে JPK তলের লম্ব বরাবর হচ্ছে কি থিটা বৃদ্ধির মান, এটা বের করব। তাহলে এটা হচ্ছে কি গামার মান, তাহলে গামা ইকুয়াল টু এই যে এখানে দেখেন এখানে কি হবে 1 ডিভাইড কি r1 d বাই dt, r1 এর d phi ডিভাইড কি dt, তাহলে এই মানটাই শুধু হচ্ছে এখানে কি r এর জায়গায় r1টা বসাই দেব, ঠিক আছে। এই যে আমরা একটু বুদ্ধি খাটিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে, এই মানটা বসাই দেব। তাহলে এখন দেখেন এখানে এরপরে কি 1 ডিভাইডেড এখানে r1 এর মান কি জানি আমরা, r1 ইকুয়াল টু r sin θ, এটা আমরা পাইছিলাম। তাহলে লিখে দিলাম r1 এর মানটা কিন্তু আমরা লিখে দিলাম, এরপর d বাই dt, এখানে r1 এর মান কি r sin θ, তাহলে এর উপর স্কয়ার আছে, তাহলে r স্কয়ার sin স্কয়ার θ, এরপর হচ্ছে d phi বাই dt কি লিখে দিলাম। তাহলে এই মানটা যে পাইলাম গামার মান, এটা আমরা কি পাইলাম JPK তলের লম্ব বরাবর থিটা বৃদ্ধির মান কিন্তু এটা হচ্ছে কি নির্দেশ করে। তাহলে আমাদের যে উপপাদ্যটা ছিল এটা কিন্তু আমাদের হচ্ছে কি সমাধান হয়ে গেল। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে। আপনারা কি করবেন, বারবার কিন্তু প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু উপপাদ্য এমন একটা বিষয় বারবার যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। সো প্রতিদিন একবার করে হলেও কি একটু দেখার চেষ্টা করবেন, বা হচ্ছে দু একদিন পর লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু উপপাদ্যগুলো কিন্তু একদম আপনার কাছে ইজি মনে হবে। তো আমি চেষ্টা করেছি এই উপপাদ্যটা একদম যথাসাধ্য বোঝানোর জন্য। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।